আপনারা অনেকেই জানতে চান যে নরওয়েতে হাই ডিম্যান্ড স্কিল্ড জবস কী কী আছে আর তাদের স্যালারি কেমন হয়। নরওয়ে যেহেতু অয়েল অ্যান্ড গ্যাসের জন্য ফেমাস, তাই অনেকেই ভাবেন যে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরেই হয়তো কাজের সুযোগ সবচেয়ে বেশি আছে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। চলুন আজ যেতে যেতে আপনাদেরকে বলি যে কোন কোন সেক্টরে কাজের সুযোগ এখানে বেশি থাকে আর স্যালারিও কোন কোন সেক্টরে সবথেকে বেশি পাওয়া যায়। আজ শুক্রবার, এখন বিকেল 4:30 মতো বাজে। আজ অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। তাই দেখুন চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে। তাই ভাবলাম আজ যেতে যেতে আপনাদেরকে বাইরের এই পরিবেশটাও দেখাই আর বলি যে নরওয়েতে যে 5টা হাই ডিম্যান্ড স্কিল্ড জবস আছে সেগুলো কি কি আর তাদের স্যালারি কেমন। 2026 সালে বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, ডেটা ইঞ্জিনিয়ার্স, মেশিন লার্নিং, এআই, সিভিল ইঞ্জিনিয়ার্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সদের ডিম্যান্ড কিন্তু বেশি থাকবে। নরওয়ের ইঞ্জিনিয়ারিং সেক্টর ইউরোপের মধ্যে কিন্তু অন্যতম শক্তিশালী। নরওয়ের বড় কোম্পানি যেগুলো যেমন টেলিনর, ইকুইনর, আকের সলিউশনস, এগুলোতে কিন্তু নিয়মিত আইটি আর ইঞ্জিনিয়ার সুযোগ পায় কাজ করার। এখন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2026 সালে নরওয়েতে প্রায় 1,20,000 থেকে 1,50,000-এরও বেশি আইটি আর টেক সেক্টরের মানুষ কিন্তু কাজ করে নরওয়েতে। এই ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কিন্তু এই সংখ্যাটা বাড়ছে। ওই যে দূরে দেখলেন না সুশির দোকানটা কিন্তু এখানে খুবই ফেমাস। নরওয়ের মানুষজন সুশি খেতে কিন্তু খুবই ভালোবাসে। যদিও আমি একবারই ট্রাই করেছিলাম। সুশি মানে হলো কিছুটা কাঁচা মাছ বলা যেতে পারে, কিন্তু অনেক সময় এরা ফ্রাই করেও দেয়। তো আমি ফ্রাই যে মাছটা সেটাই ট্রাই করেছিলাম, কাঁচা মাছটা ট্রাই করার সাহস পাইনি। যাই হোক, নরওয়েতে আইটি জব পাওয়ার জন্য সব থেকে ভালো যে ওয়েবসাইট সেটা হলো লিঙ্কডইন। তাছাড়াও এখানের যে জব পোর্টাল যেগুলো আছে যেমন fin.no বা NAV.no, এইসব জায়গাতেও কিন্তু অনেকেই জবের জন্য সার্চ করেন। এখানে কাজ পাওয়ার জন্য আরেকটা জিনিস আমি দেখেছি যে গিটহাবে প্রজেক্ট থাকতে হবে। এখানে যখন কেউ কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে তখন ইন্টারভিউয়াররা দেখেন যে গিটহাবে প্রজেক্ট আছে কিনা, কি কি প্রজেক্টে কাজ করেছে বা সেসবের আর্কিটেকচার বোঝাতে বলে। আর ইংলিশে ফ্লুয়েন্সি তো হতেই হবে। এখানে দেখুন কত বরফ পড়ে আছে। এই শীতকালের সময় যে স্কিটা হতো সেইখানের বরফগুলো এখন এখানে রেখে দিয়েছে, যদিও শীতকালটা প্রায় চলেই গেছে আর কিছুদিনের মধ্যেই ডেলাইট সেভিংসটাও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, অনেকেই ভাবেন যে মাস্টার্স করলে হয়তো আইটির জব বেশি পাওয়া যায়। এখন নরওয়ের যে বড় ইউনিভার্সিটিগুলো যেমন ইউনিভার্সিটি অফ অসলো বা নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স, এইসব বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করা যায় তাহলে কিন্তু 1 বছরের মধ্যেই প্রায় 80% স্টুডেন্ট জব পেয়েই যায়। এই জায়গাটা দেখুন কত ভালো লাগে যখন এই জায়গাটা দিয়ে হাঁটি। আমার অনেক ভিডিওই আছে এইখানে। তো যাই হোক, আইটিতে কাজ যারা করে সেখানে জুনিয়র আইটি ইঞ্জিনিয়ারদের স্যালারি সাধারণত 500,000 থেকে 650,000 নক মতো হয় বছরে। এখন এক্সট্রায় ঢুকেছি, কিছু ফল নিয়ে নেব। কলার দাম আছে এখানে 19 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 160 টাকার কাছাকাছি 1 কিলো কলার দাম। আর তাছাড়াও আপেল আছে, আপেলও নেব। আপেলের দাম আজকে আছে 14 ক্রোনার। তো যাই হোক, এই আইটি ইঞ্জিনিয়ারদের পরে যে জবের চাহিদা বেশি সেটা হলো অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাসের জন্য যে বড় কোম্পানি সেগুলো হলো ইকুইনর বা আকের বিপি, এইসব কোম্পানিতে কিন্তু চাহিদা অনেকটাই বেশি থাকে। আর এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারদের স্যালারি সাধারণত 700,000 নক থেকে শুরু হয়। তাই বুঝতেই পারছেন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কিন্তু স্যালারি সব থেকে বেশি। আর সিনিয়র পজিশনে সাধারণত 1.5 মিলিয়ন নক পর্যন্ত হতে পারে। এখন বলবো যে নরওয়েতে আরও একটা যে ডিম্যান্ডিং জব সেটা হলো নার্সিং। নরওয়েতে নার্সদের চাহিদা কিন্তু খুবই বেশি। তার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো নার্সিং ডিগ্রি আর নরওয়েজিয়ান ভাষায় B2 লেভেল। তাছাড়াও অথরাইজেশন নিতে হয়।
আর এদের স্যালারি সাধারণত 500,000 থেকে 600,000 নক মতো হয় স্টার্টিং স্যালারি। এছাড়াও আছে টিচিং প্রফেশনদেরও ডিম্যান্ড অনেকটাই বেশি। ম্যাথামেটিক্স, সায়েন্স এইসব স্কুল টিচারদের ডিম্যান্ড কিন্তু এখানে আছে। আর এদের স্যালারিও সাধারণত 500,000 থেকে 700,000 নক মতো হয় বছরে। আর তার জন্য নরওয়েজিয়ান ভাষা জানতে হয়, আর টিচিং ডিগ্রি তো থাকতেই হয়। তাছাড়া নকুর থেকেও অ্যাপ্রুভাল লাগে। আর তাছাড়া আছে লয়ারদের স্যালারিও এখানে সাধারণত শুরু হয় 650,000 নক থেকে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।